আমরা যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন কৃষক কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানীভাবে দেওয়া শুরু করেছি, আমরা যখন বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি, তখন কিছু সংখ্যক মানুষ কতগুলো বিভ্রান্তিকর কথা বলছে। দেশ গঠন যদি আমরা করতে না পারি, তাহলে বিশ্ব থেকে আমরা পিছিয়ে থাকবো। দেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, এই দেশের মানুষ কষ্ট পাবে, এবং সে কারণেই আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে আমাদের রাজনীতি। খালে পানি নিয়ে আসা হচ্ছে আমাদের রাজনীতি। কৃষক ভাইদের জমিতে ফসল যাতে বেশি হয়, সেইটি হচ্ছে আমাদের রাজনীতি। আমরা মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, এইটি হচ্ছে আমাদের রাজনীতি। আমরা আমাদের বেকার ভাইদেরকে, বেকার বোনদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলব, এটি হচ্ছে আমাদের রাজনীতি, এটি হচ্ছে বিএনপির রাজনীতি। তো ভাই বোনেরা, এই রাজনীতি কি আপনাদের পছন্দ হয়েছে? কাদের পছন্দ হয়েছে এই রাজনীতি? যে রাজনীতির কথা বললাম, এই রাজনীতি যদি হয় দেশে, তাহলে কি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে? যদি আপনারা সেটি বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কিসে সচেতন থাকতে হবে? মনে আছে যেই স্বৈরাচারকে এই দেশ থেকে 5 তারিখে দেশের মানুষ বিতাড়িত করেছিল, সেই স্বৈরাচার একবার বলেছিল, বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিব না। মনে আছে? প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন জায়গা থেকে এখন আমরা যখন খাল কাটা শুরু করেছি, আমরা যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন কৃষক কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানীভাবে দেওয়া শুরু করেছি, আমরা যখন বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি, তখন কিছু সংখ্যক মানুষ কতগুলো বিভ্রান্তিকর কথা বলছে। শুনেছেন আপনারা সেগুলো? এখন যে কাজগুলোর কথা আপনাদের সামনে বললাম, এইগুলো যদি থেমে যায়, কার ক্ষতি হবে? ওই যারা বিভ্রান্তি চলে তাদের ক্ষতি হবে, নাকি আপনাদের ক্ষতি হবে? সাধারণ খেতে খাওয়া মানুষের ক্ষতি হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলকে সজাগ থাকতে হবে, যাতে খাল খাতা কর্মসূচিতে কেউ বাধা দিতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে মায়েদের বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে, কৃষক কার্ড, কৃষক ভাইদেরকে যে পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করেছি, সেগুলো যাতে কারা বিভ্রান্ত সৃষ্টি করে বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে।